দুর্গা আর না দেখেন কি একটা লুক বাইরে ভাই কি মজা এমনি তো খারাপ লাগবে না খারাপ কিছু একটা ফটো ফটো লাগবে দূরে একটা ঝর্ণা আছে তো হেঁটে মধ্যে গুছল তুমি দাম দিলে আমার ঝর্ণা মধ্যে গুছল নাকি আজকে আমি ঝর্ণা মধ্যে গুছল না যাইতাম না খারাপ করে ফটো তুলবো ফটো তুলতে গেলে ভিডিও আরম্ভ করে দিদি বুঝছেন তো লুক কে দেখেন ভাই ওয়াও ভাই ও ভাই বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই আছেন অনেক ভালো তো বন্ধুরা আমিও খুব ভালো আজকে অল্প হালকা আলাদা লুকস এলাকায় যে আজকে গেছি ঘুরবার নিগে তো সারাদিন ট্রেক্টর চালাইছি ভাই কিন্তু আমার ভালো লাগতেছে না কিছু জায়গায় ঘুরবার নিগে জান লাগবো তো এই করে ভাড়ায় গেলাম আমরা তো বাতিতে আমার মেন আজকের যেটা ট্যুরে যাবো আর মেনু তো চলে আমার বাতিতে কারণ এই বাতিতে 3 দিন ধরে আমার কোথায় আঙ্কেল ঘুরবার নিয়ে যাবো আমি খালি করছি কালকে কিন্তু দাঁড়াতে না তো ফাইনাল আজকে ভাড়ায় গেলাম এমন সুন্দর একটা লোকেশন এদিকে কত দূর কি বাকি চলান গেতে আপনাদের কিছু একটা কই তোমরা বলছি গ্যাস হার দিন কাম করছে না কাম করে গা করছিল দুই নিগে তো বাতি মেরে আমার কয় যে আমি ঘুরবার নিগে তো ঘুরবার নিগে যাবো না তো বাড়ির বলে অল্প দূরে একটা বড় একটা এই ফলস আছে ওয়াটার ফলস ঝর্ণা তো সেই জায়গায় জানোছি আর এটা কিন্তু বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের একটা পিকনিক স্পট যেটা হলো বঙ্গাইগাঁও কিছু একটা ধরে আপনার হলো অভয়পুরী ঢুকেন অভয়পুরী হালকা দূরে শঙ্কর খোলা সবাই চিনে অভয়পুরী আজিকালি গেলে অভয়পুরী কাবাইটারি যোগী গোপা তারপরে ওইদিকে বৈঠামারি যে জায়গায় যেখান মোটামুটি শঙ্করগুলা সবাই চিনে এই জায়গায় শঙ্করগুলো আমরা যাইতে আছি তো যাওয়ার টাইমে আমরা বর্তমানে আছি লিঙ্গি সিংহে পামো অবস্থা এটা হলো আমাকে বর্তারে বেরিয়েছে হালকা দূরে যেটা পিয়ার বাজারের পাশাপাশি আর কি এলাকা এটা তো এই জায়গাটা গেতেছি এই জায়গাটা কিন্তু রোডটা খুব মজা কারণ দুই সাইড দেয় নতুন রোড তো নতুন গাছ জ্বালাইছে হেলাই গাই চশমা ভাঙে গেছে চশমা রাখ গেল গা হাই রে ট্রিমের স্টার্টিং চশমা ভাই তো ভাই তার মানে কি হয়েছে জানেন আমার মাথার মধ্যে হেলমেটটা দেখছেন হেলমেটটা দিতে গেল হেলমেট আমার মাথায় আসলো না আসলে হাতের মধ্যে তো চোখে মধ্যে ছিলাম চশমা তো মাথার মধ্যে হেলমেটটা দিতে গেল চশমাটা ভাই জায়গা পইরে যে চশমাটা আমি কয়েকদিন মানে ভিডিও মধ্যে দেখেছি সেই চশমাটার কথা কইছি তো ভাই লস কি করা যাব তো সমস্যা নেই আমরা যাইতে আছি বর্তমান চশমাটা ছাড়াই তো ভাই বর্তমানে আমরা আইলাম ওভাইফেরি পার হয়ে গেলাম এটা হলো আপনার রাজবাড়ির যেটা ভিত্তিতে রাস্তা গেছে নয়পাড়া আর মেন রোড হাই রোডের মাঝখানে একটা রোড গেছে তো সামনে হলো রাজপুকুরি রাজবাড়ি আর সামনে কিন্তু আমার ঘর যেটা লাসিত বীরশিলারায় যেটা মূর্তিটা আছে সামনে আছে তো সেই রোড দিয়ে হালকা চিপ হিসেবে যাই আমার লেফটে ঢুকে রাখবো কারণ আমরা যাবো নয়াগাঁও তো নয়াগাঁও দিক দিয়ে গেলে সে শর্টকাট হবো তো আমরা সেই রোড দিয়ে যাবো আর কি তো চলেন যাই গেছে কাইগে যাই তো বন্ধুরা বর্তমানে আমরা হলো মেন হাই রোডে কারণ হাই রোডে ঢুকে হেরে আমরা খালি হালকা ভিতরে ঢুকে গেলাম এটা হলো গ্রামের রাস্তা ভিতরে যাওয়ান লাগবো আর কিন্তু ভাই গ্রামের রাস্তা লিখে রাস্তাটা কিন্তু বর্তমান ক্লিয়ার ভাঙচোরা খুব একটা কম আছে নতুন করে ব্লকের রাস্তা হয়েছে আর দুই পাশ দা ভাই সিনারি ও অরিজিনাল গ্রামের লুক এনে একটা হালকা ছোটো বাজার আসলো নাকি তাও করতে পারলাম না হালকা বাজারটা দেখলাম কয়েকজন মানুষ দেখলাম তো আমরা এর মাঝখানে যাইতে আসি রে ভাই কিন্তু দুই পাশের যেটা আসলো নাজারা আসলো খুবই সুন্দর হালকা খেতে মধ্যে পানি আছে তো মানে মোবাইলের মধ্যে বা ক্যামেরার মধ্যে এতটুকু দেখা দেখতেছে না কারণ ক্যামেরার মধ্যে কী দেখা যায় অরিজিনাল লুকটা তো আপনারা যাওয়ার পরে দেখতে পারবেন না আর সামনে হলো বেলাটা তো অসামে একটা নাজারা খুব সুন্দর লাগতে আছে তো সিধে রোড এরকম রোড দিয়ে আমরা কিছু একটা আগে গেতেছি তো চলেন হালকা কিছু একটা সামনে যাই তো বন্ধুরা কিছুটা দূরে হেরে আমার খারাপ কাছে আমাদের বাইশটা আছে বাইশটা তামা মাইলছে বুঝছেন তো ওইটি আইতে আছে আর এই করতে দেখেন আমার বাইশটা চোখ দেখে না এই জোরে হাজা না তার মানে হচ্ছে কি জানেন তারা না আমরা কিছু একটা দূর আহি মানে আমরা আহি নর্মালি আইতেছি কিন্তু খুব হাই রেস দিয়ে পুরা হাইবার রাইড হচ্ছে হেঁটে না আমরা নর্মাল স্পিড 60 70 বা 50 এরকম মাঝখানে হয় না কিন্তু কিছু দূর আর পরে একটা হলো গ্রামের রাস্তা পুরো টার্নিং টুনিং রাস্তা অফ বিট এরকম মাসে আয়ও না এই জায়গাতে তো আর তো চিনিও না আমি তো হালকা পাতলা মানে ঘোরাফেরা করছি আমি তো চিনি তো কিছু দূর আর পরে না টার্নিং টুনিং বাজে সেই জায়গায় দিয়ে না গিয়ে পাশে খাড়া থাকে নাকি তো 2-3 বার খাড়ানোর পরে আমরা আগে আইলাম তো এরকম গ্রামের রাস্তা বুঝছেন এরকম গ্রামের রাস্তা যদি একবার পাস হয়ে পরে আর ছোটো পোলা আমার না এমনি হাত পাইলাম বলি গো হয়তো একটা বুঝে না তো হের লাগে খারান লাগে কিছু টাইম না শেষ হইতেছে তো আমাকে খাওয়া দাওয়া করে জান লাগবো কারণ সামনে যায় এটা সন্দেহ যে মানে আর কি পা যায় কি নেয় কারণ বন্ধ হয়ে না চান্স একটা আছে এই জায়গায় তো বন্ধুরা আর কতক্ষণ পর দূরে আর পরে না দেখেন কি একটা লুক বাইরে ভাই কি মজা এমনি তো খারাপ লাগবে না খারাপ কিছু একটা ফটো লাগবো আর ব্যক্তি পাশে কোনো হর নিতেছে খারাপ আনিকে লুকটা পুরা মজা লাগছে না আর ওই সাইডে বেলা প্লাস পাহাড় প্লাস পানি সব কিছু মিলে কম্বাইনেশন মজা কিন্তু বন্ধুরা কিছু একটা দূর আসার পরে দেখেন কি একটা মজার জায়গা বাড়াই গেছে দেখতে পাচ্ছেন এই দেখেন ও ভাই পাহাড় মাঝখানে দুই মধ্যে নদী আর এই যে দেখেন আমার ব্যক্তি আমাকে বেশি না 6 জন আর এই দেখতে দেখেন দুই মধ্যে কিন্তু বিল
আর বিলের মাঝখান দেয়া রাস্তা গেছে তো ব্যাক করে লাইন করে খাড়া করেছি, খাড়া করে ফটো তুলবো, ফটো তুলতে গেলে ভিডিও আরম্ভ করে দিদি বুঝছেন। তো লুক কে দেখেন ভাই, ওয়াও ভাই, ও ও ও ও ভাই মজা। তো বন্ধুরা এটা আরেকটা থাকে আর দূরে আর পরে মানে কিছু একটা মানে খাই, তো আমি যে খাই থাকে না মানে ব্যাকটেরিয়া একটা খাওয়া নেওয়া বেশ, তো সেই জায়গায় খাওয়া নিয়ে কিছু একটা খারাইছিলাম, তো খারানোর পর ওরা খাওয়া দাওয়া হইলো। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আবার আমরা রাইড শুরু করলাম। আবার এন থেকে মানে একদম ভোগলে আমরা যাবো অ্যাকচুয়ালি ঝর্ণায় যাবো, আর একটা ভালো একটা পিকনিক স্পট। তো আমরা সেই জায়গায় যাওয়ার নিয়ে গল্প খাওয়া দাওয়া করতে আসি, কারণ বেলা জল ডুবে যায়, তাহলে সেই টাইমে ঝর্ণার ভিতরে তো ঢুকবার নিয়ে দেবো না, কারণ এটা একটা রিজার্ভ ফরেস্ট বুঝছেন। মানে রিজার্ভ ফরেস্টে তো একটা নিয়ম থাকে, নিয়ম হিসেবে ঢুকবার নিয়ে তার মধ্যে হলো পিকনিক স্পট। তো সব কিছু মিলে আমার অল্প জানা আছে, কিন্তু এটা তো পাগলা জেনেই খারায়, এক তো রাস্তার মধ্যে দেরি করে এখানে খারাইয়া থাকে, আর সোলোলিয়া হে রাস্তা হারাইয়া জায়গা পাশে কোনো পাই না, 3টাই গাড়ি এর মধ্যে কোনো একটা পাশে কোনো হারাইয়া জায়গা বুঝেন নাই কি একটা ব্যাপার। ওই কথা বাদ নাজারা দেন, নাজারার একদম মজা লোডে আনেন। আর এটা কিন্তু মানে বাম সাইডে হলো আপনার পানি, আর ডাইন সাইডে হলো পাহাড়, মাঝখানটা চিকন একটা রোড, কিন্তু অল্প টার্নিং টুনিং আছে, খুব মজা। কিন্তু ওই জায়গায় যেটা বাইক চালায় যেটা মজা পাইছে, সেই মজাটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে পাইতে পারেন, না পাইতে পারেন। আমার সুন্দর লাগতেছে ভিডিওর মধ্যে মজাটা হবো নাকি, কারণ ভিডিওর মধ্যে হালকা দেখা গেছে, কিন্তু জায়গাটা কিন্তু অনেক এরিয়া, আর এই জায়গায় কিন্তু বাড়ি ঘর কম, কিন্তু মজার এই গাছ গুজল আছে, পানি আছে, পাহাড়ের একটা হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এর মাঝখানে গেতে আছি খুব একটা মজার সাথে। আর জিনিসটা আমরা পাইছি অবস্থা হালকা দূর গেলে পামো। তো বন্ধুরা আমরা সেই জায়গায় এসে পরে সেই জায়গায় এসে আর আবার খারাপ ছিলাম, কারণ এই জায়গায় হলো গেট, তো গেটের মধ্যে খারাপ লাগবে না, খারাপ লিখলে তো ওরা বুঝবো না, ওরা সোজা দাঁড়িয়ে থাকবো। তো কারণ এই জিনিসটা কিন্তু একবার ভিতরে এলাকায় বুঝছেন, তো ভিতরে এলাকায় দিকে অনেকে খারাইলাম, খারাই হেরা ওরা আবার আইলো, আবার আমি আগে যাইতে আসি, যাই হেরা সামনে হইলে আমার ফলসটা, কারণ ফলসটা আমার আসছে গা গোসল ধুমু, মানে আমি গুসুলি দিনে গে ফলসের মধ্যে গোসল ধুমু দেখে আমি হাতে আরেকজন নিয়ে আসি রাশেদুল গোসল ধোয়া নাকি। তো আমরা দুজনে দান্দা আমরা ফলসের মধ্যে গোসল ধুমু, আমার গোসল ধোয়ানো লাগবো, তো হের লাগে আমরা লোক আওয়াজ করে যাইতে আসি। তো বন্ধুরা বাইর থেকে আমি নে একবার গা গোসল ধুয়ে হেনে ঝর্ণাটা গোসল ধুমু, তো শঙ্কর করলে ঝর্ণা করছে বন্ধ, এন আমি কি করবো। তো এন থেকে 12 কিলোমিটার দূরে একটা ঝর্ণা আছে, তো হেঁটে মধ্যে গোসল ধুমু, টান দিলে আমার ঝর্ণার মধ্যে গোসল তো নাকি। আজকে আমি ঝর্ণার মধ্যে গোসল না যাইতাম না, না এন থেকে 50 কিলোমিটার দূরে আমি হেনেও যাবো। তো 12 কিলোমিটার দূরে একটা ঝর্ণা আছে বালাপাড়ার কাছাকাছি, এদিকে গেছিলাম হেনে যাবো। তো সেই জায়গায় যাবো এখন আধা ঘন্টা লাগবে না, 12 কিলোমিটার গেতে টাইম না যাবো। তো চলেন যাই সেই জায়গায়। তো বন্ধুরা 12 কিলোমিটার কিন্তু রাস্তা মেলা না, হের বাদে কিন্তু আধা ঘন্টা তুললাম কেন এক তোলে গ্রামের রাস্তা, কিছু ভাঙ্গাচোরা রাস্তা, তারা পাহাড়ে নিজে তো গেতে গেলে কিছু একটা তার মধ্যে আমার পাশে দিয়ে আইসে এই আইসে রে কিবা আইসে কেমনি বাইক চালারে বাইক কি কম মানে মাঝে রাগ ওড়ে। তো কথা বাদ ফাইনালি কিন্তু আমরা সেই পাহাড়ের নিচে আছি, যে জায়গায় ছোট্ট একটা ঝর্ণা আছে, কিন্তু এই ঝর্ণাটা কিন্তু যে টাইমে মানে পুরা বৃষ্টি হয় না, বৃষ্টির টাইমে কিন্তু তামাম পানি হয়। তো বর্তমান বৃষ্টি হইতেছে না না, কিন্তু বৃষ্টির তুলনায় আরও কিছুদিন পরে ঝর্ণার মধ্যে পানি আবো, কারণ ঝর্ণার পানি কিন্তু অল্প অন্য সাইজ করে আসে। তো আমরা সেই জায়গাটায় প্রায় কাছাকাছি আসি, মানে আইসে বসি আর কি। তো ভাই আমরা তো গোসল দুবারে জায়গায় বললাম, তো বাইক আমরা লাগাতে ঠিক মতো জায়গায়। তো ও বিশাল বড় ঝর্ণা না, হালকা ছোট ঝর্ণা, তারপরে কিন্তু আমরা গোসলটা ধরে এলাম আজকে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু আই ভর্তি দেখছেন। তো আজকে আমার টার্গেট ছিল আমরা নদী মধ্যে মানে ঝর্ণার মধ্যে গোসল দেবো। তো ঝর্ণার মধ্যে গোসল দেবো নাকি আই ভর্তি রাশেদ ও কিন্তু কাশ্মীর থেকে ঘুরে আইলো কয়েকদিন থেকে, লাদাখ গেছাল কাশ্মীর গেছাল, আর আমি এলাম আর নিয়ে এই জায়গায় বুঝছেন। তো মজা ভাই কি কমু। তো মেন কথা হলো আজকে আমার কাছে আমি আজকে ধরে ঝর্ণার মধ্যে গোসল ধোয়ামু। ও ভাই আই বলছি রে ভাই কি মজা রে ভাই। হ্যাঁ তুই দেখে থেকে আমার বন্ধু একদম ঝর্ণার মধ্যে দেখে দেখা কি আমরা কিন্তু আর কোনো বড় ঝর্ণা যাওয়ার নিয়ে চেষ্টা করছিলাম, শুরুয়াত ছিল, কিন্তু আমরা বড় ঝর্ণা যাইতে পারলাম না, বন্ধ হয়ে গেছে। কিন্তু তখন আমার মনে হলো কেন একটা ছোট ঝর্ণা আছে যে জায়গায় কোনো টাইম লিমিট নাই, দিন রাত 24 ঘন্টা আপনারা যেতে পারবেন, কারণ বগল দেওয়া রাস্তা বুঝছেন, আমরা রাস্তার বগলে আমরা আইছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এই যে টাউন দূর ঘুরে আছি, আমি বাবা ধরে গেলাম কে লেখা জানেন, তার মানে ওই যে কড়াই আইসা ছিল, তো আইসা কড়াই ধীরে করে আইলো, তো এখন যাই গুজল দেবো। বড়িয়া ভাই
ভালো করে ভিডিও না পরে তুমি লাইক করো মজা সারা দিনের কষ্ট বুঝছেন ভাই একবারে শেষ আমাকে দেখুন বাইকের যেগুলো লাগাই যান বুঝছেন যেগুলো গন্ধ পিছেন ভাই আমরা আঙ্গুর হারা দিনের কষ্ট তো আমরা গা বুঝুন ধুয়া নয় গা বুঝুন ধুয়া রে তারপরে ভিডিও বলে দিদি ওই যে ছোট বড় হান কটা আছে ওরা ই করে ওরা মানে ভিডিও দিলে ফটো শুট করুক আর বুঝতে পারলো তুমি কও ও বন্ধুরা ফাইনালি আমরা গা গোসল ধুয়ে আবার রেডি হলাম বাড়ি হয়ে যাবো নাকি আজকে গেলে তো মেলা ঘুরে গেলে খেতে গেলে কিন্তু সোজা রাস্তা আর বেশি দূরে না অল্প দূরে কিন্তু তো হয় দেখা না রাস্তা লুকটা দেখেন তো আপনার কিরকম লাগলো তো বাড়ি বগলে এরকম ঝর্ণা চাইলে গেলে আপনারা গা গোসল দন ও ভাই কি মজা রে ভাই তো বাকিটা ওই জায়গাটা বয়ে রয়েছে নিচে তো কেন যা কিছু খাওয়ার খাইতেছে আর বাকিটা একবার দেখে নেন পাহাড়ের এটা কিন্তু ছোট ঝর্ণা বুঝছেন তো যেটা বড় ঝর্ণা সেটার মধ্যে আর একটা বিশাল বড় ঝর্ণা আছে ওটা মধ্যে যাবো কয়েকদিন পরে মানে কালকে যাইতে পারি ঢুকুটে গেছে কালকে তো সেটা মধ্যে যাবো তো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আপনার ভিডিওটা দেওয়ার জন্য তো এখন ডাইরেক্ট বাড়ি নি তো ভিডিও অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টও করে দেবেন কিরকম হইতেছে টাটা।